ব্যারাকপুর এয়ারো এবং বহরমপুর এয়ারো তোমাদেরকে আমি একটা কথা বলছি ভাই, তোমাদের কিন্তু জানুয়ারি মাস ডিসেম্বর মাসে ফিজিক্যাল বলে তোমরা থেমে থেকো না। তোমাদের কিন্তু গ্রাউন্ড ডেট 1 মাস 2 মাস কিন্তু পিছিয়ে আসতে পারে। জয় হিন্দ। আমার অগ্নিবীরের সমস্ত সের এবং সের নিয়ে তোমরা সকলে কেমন আছো ভাই? আজকে তোমাদের জন্য বিশাল বড় একটি ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের হাই, চেস এবং ওয়েট কখন মাপা হয় এবং ম্যাক্সিমাম ছেলে ভাই কিসের জন্য বাদ যায় সেটাও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভিডিওটা ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং ভাই দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গলে মাঠটা কেমন, বহরমপুরে মাঠটা কেমন, ব্যারাকপুরে মাঠটা কেমন, শিলিগুড়ির মাঠটা কেমন, কলকাতার মাঠটা কেমন ইত্যাদি সমস্ত ইনফরমেশন ছবির সঙ্গে ভাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই কিন্তু ফলো সাবস্ক্রাইব করে নেবে সমস্ত ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। নষ্ট না করে আমরা দেখে নিই। দেখো ভাই প্রথমত তোমাদের ফিজিক্যালে 1600 মিটার রান হবে, ঠিক আছে? 1600 মিটার রান তোমরা যখন কমপ্লিট করে ফেলাবে তারপর তোমাদের 10টা বিম হবে এবং ফিজিক্যাল কমপ্লিট হয়ে যাবার পর কিন্তু তোমাদের হাই, চেস এবং ওয়েটের জন্য নিয়ে যাওয়া হবে। হাইট লাগবে 169 সেন্টিমিটার, ঠিক আছে? ওয়েট লাগবে তোমাদের নর্মাল 50 কেজি এবং চেস লাগবে নর্মাল কিন্তু 77 সেন্টিমিটার। থেকে বেশি হলে কোনো রকম প্রবলেম নেই, কিন্তু এর থেকে কম হলে কিন্তু প্রবলেম আছে, আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। দেখো ভাই হাইট লাগবে 169 সেন্টিমিটার। তোমার হাইট যদি 168.7 সেন্টিমিটারও থেকে থাকে, 168.8 সেন্টিমিটারও থেকে থাকে, 168.9 সেন্টিমিটারও থেকে থাকে, তাহলেও কিন্তু তোমাকে ভাই বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তোমার হাইট লাগবে নর্মাল 169 সেন্টিমিটার। তোমার ওজন লাগবে ভাই 50 কেজি। এখানে যদি ভাই 1 কেজি 2 কেজি কম থাকে তাহলে তোমাকে জল খেয়ে কিন্তু বাড়াতে হবে। ওজনে প্রথমত তোমাদেরকে বাদ দেবে এবং পরবর্তী টাইমে তোমাদেরকে কিন্তু নিয়ে নেয়। তো ওজন নিয়ে অতটা টেনশনের কোনো কারণ নেই, কিন্তু ভাই 50 কেজি থাকলে তোমার কোনো রকম কিন্তু ভয় নেই, ঠিক আছে? এবং চেস্ট লাগে ভাই নর্মাল 77 সেন্টিমিটার। তোমার যদি এখানে 76 সেন্টিমিটার 75 সেন্টিমিটার হয় তাহলেও কিন্তু ভাই তোমাকে বাদ দিয়ে দেবে। তা হচ্ছে তোমাদের হাই, চেস্ট, ওয়েট নিয়ে তোমাদের কোনো রকম ভাই প্রবলেম নেই। তোমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু সবার আগে কিন্তু দিয়ে দিলাম ভাই। এবার দেখে নাও ভাই তোমাদের গ্রাউন্ডগুলো কেমন। তো ভাই কলকাতা তোমাদের কিন্তু ট্র্যাকে রান হবে। তোমাদের ট্র্যাকটা কিন্তু দেখতেই পাচ্ছ ভাই। দেখো ভাই ট্র্যাকে কিন্তু খালি পায়ে রান করা যায় না। তো ভালো ভালো বুটের লিঙ্ক কিন্তু আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। দেখো ভাই যত ভালো বুট তোমরা ইউজ করবে তত কিন্তু ট্র্যাকে তোমরা কিন্তু সুবিধা পাবে, পাম্প পাবে এবং তোমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তো ভালো বুট কিন্তু তোমাদের অবশ্যই লাগবে ভাই। তোমরা যেহেতু ট্র্যাকে রান করছো তো ভালো ভালো বুটের লিঙ্ক কিন্তু ভাই দিয়ে দিলাম। তোমরা চাইলে সেখান থেকে নিয়ে বিন্দাস কিন্তু প্রিপারেশন করো। তোমাদের কিন্তু 400 মিটারে 4 পাক কিন্তু মারতে হবে। তোমাদের 100% কনফার্ম ভাই, তোমাদের 400 মিটারে 4 পাক কিন্তু মারতে হবে। কলকাতা ইয়ারও যারা আছো তোমরা কিন্তু ভাই ভালো করে সেরকমভাবে প্রিপারেশন করো ভাই। নেক্সট হচ্ছে তোমাদের বহরমপুর এয়ারও তোমাদের কিন্তু শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে কিন্তু রান হবে। তোমাদের কিন্তু 400 মিটারে 4 পাক কিন্তু মারতে হবে ভাই। তোমাদের সেম টু সেম 400 মিটারে 4 পাক কিন্তু গ্রাউন্ডে রান হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু সবুজ গ্রাউন্ডে কিন্তু রান হবে। তোমরা চাইলে কিন্তু খালি পায়ে রান করতে পারো। বৃষ্টির কারণে যদি ভাই গ্রাউন্ড তোমাদের ভিজে থাকে তাহলে কিন্তু তোমাদের রোডে রান হবে। তো বুট পরে প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু খালি পায়েও কিন্তু রানটা কন্টিনিউ করতে পারবে। তো বহরমপুর এয়ারও তোমাদেরও কিন্তু ভালো গ্রাউন্ড আছে ভাই, তো চিন্তার কোনো কারণ নেই। 3 নাম্বার হচ্ছে ভাই ব্যারাকপুর এয়ারও। তোমরাও কিন্তু ভাই তোমাদের গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ। তোমাদেরও কিন্তু ভাই 400 মিটারে 4 পাক কিন্তু মারতে হবে। তোমাদেরও কিন্তু গ্রাউন্ড কিন্তু ব্যাপক আছে। এই বছর কিন্তু সমস্ত গ্রাউন্ডই কিন্তু ব্যাপক ভাই। সেই রকম ভাবে কিন্তু প্র্যাকটিস করো। ব্যারাকপুর এয়ারও এবং বহরমপুর এয়ারও তোমাদেরকে আমি একটা কথা বলছি ভাই, তোমাদের কিন্তু জানুয়ারি মাস ডিসেম্বর মাসে ফিজিক্যাল বলে তোমরা থেমে থেকো না। তোমাদের কিন্তু গ্রাউন্ড ডেট 1 মাস 2 মাস কিন্তু পিছিয়ে আসতে পারে, ঠিক আছে? তো এখন থেকে প্রিপারেশন করো, সিলেকশন কিন্তু তোমরা পাবেই। এবং লাস্ট হচ্ছে আমাদের শিলিগুড়ি এয়ারও। তোমাদেরও কিন্তু 400 মিটারে 4 পাক কিন্তু মারতে হবে ভাই। তোমাদেরও কিন্তু গ্রাউন্ডে রান হবে। সো চিন্তার কোনো কারণ নেই। যাদের গ্রাউন্ডে রান হবে ভাই তোমরা খালি পায়েও কিন্তু রান কন্টিনিউ করতে পারো, কিন্তু প্র্যাকটিস তোমরা যদি বুট পরে করো তাহলে কিন্তু খালি পায়ে রান করতে তোমাদের সুবিধা হবে। তো সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদেরকে একটা কথাই বলছি, তোমরা কম বেশি সকলে যেন ওয়েস্ট বেঙ্গলে পুলিশের সমস্ত চাকরিতে 20% অগ্নিবীর রিজার্ভেশন দিয়ে দিয়েছে বা অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু রিজার্ভেশন দিচ্ছে। তো এই যে সুযোগটা পেয়েছো সুযোগটাকে কাজে লাগাও। সময় কিন্তু কার জন্য থেমে থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। ভালো ভালো বুটের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিলাম। বুটগুলো কেনো এবং ভাই প্র্যাকটিস করো, তোমার সিলেকশন কিন্তু হবেই। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।